নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। তো এখন তো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আজ আমি মাছ ধরার জন্য একটা বাঁকি বসাতে যাব। আমাদের পুকুর জানে বাঁকি বসালে বেশ মাছ পড়ে, ওই জন্য আজ আমি যাচ্ছি ওইখানে একটা বাঁকি বসিয়ে দিয়ে চলে আসবো। আর কি মাছ পড়ে সেটা কাল তুলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় পুকুর, এটা আমাদেরই পুকুর। এই পুকুরের যেখান থেকে জল বের হয়, জান বলি আমরা, যেখান দিয়ে জল বের হয়, তো ওই জানেই আজ আমি বাঁকিটা বসাবো। বিভিন্ন ধরনের মাছ পড়ে বন্ধুরা, আর কাল সকালে তুলে দেখাবো যে কি মাছটা পড়েছে। চলুন তাহলে বাঁকিটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাঁকি। এই দেখুন, এই দুদিক দিয়ে মাছ ঢোকে। এই যে একটা মুখ, এই যে একটা মুখ, আর এই যে একটা মুখ, এই দুদিক দিয়ে মাছ ঢোকে। আমরা প্রতিদিনই জানে বসাই, কিছু না কিছু মাছ পড়ে। আজও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই কিন্তু বেশি মাছ পড়ে। ওখানে বসিয়ে দিয়ে আসি, নিশ্চয়ই কিছু না কিছু মাছ পড়বে। এখন তো বর্ষাকাল, সারা মাঠ সবুজে ভরে গেছে। খড়গুলো দেওয়া আছে ঠিকঠাক। আর এইদিকে তো পুকুরের জল নিকাশি, কিন্তু পুকুরের জানটা এখন বন্ধ আছে। ওইদিকে এইভাবে ঘেরা আছে। থাক, কাল সকালে এসে দেখবো কি মাছ পড়েছে। আজকে চলে যাই বন্ধুরা। অনেক মাছ পড়ে, বিভিন্ন ধরনের মাছ পড়ে। মাগুর মাছ, মৌরালা মাছ, ট্যাংরা মাছ পড়ে, পাকাল মাছ পড়ে, ল্যাঠা শোলও মাঝে মাঝে পড়ে বন্ধুরা। কাল একেবারে সন্ধ্যের দিকে আমি বাঁকি বসিয়ে দিয়ে এসেছিলাম পুকুর জানে। এখন বালতি নিয়ে যাচ্ছি, ভোর হয়ে গেছে। কি মাছ পড়েছে তুলতে যাচ্ছি। চলুন সবাই মিলে যাই, বাকিটা ঝেড়ে নিয়ে আসি। এখনো খুব ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, হাওয়াও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ হাওয়া হচ্ছে। ঝড় শুরু হয়েছে। এই ঝড়ের মধ্যে আমরা যাচ্ছি বাঁকি ঝাড়তে। এই ঝড়েই কিন্তু মাছটা পড়ে বন্ধুরা। এই জানে আমাদের বন্ধুরা সবসময় মাছ পড়ে বর্ষাকালে। আমরা প্রতি বছরই মাছ ধরি অনেক। এ বাবা, এ মা, বিশাল একটা বড় শোল মাছ পড়েছি। এ গোবিন্দ, চলো 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 চলো। গোবিন্দ এসে গো, গোবিন্দ, শোল মাছ পড়েছে গো। এ বাবা,
এদিকে নিয়ে চলো। এ বাবা, কত বড় শোল মাছ দেখো, এইটুকু বাকির মধ্যে এত বড় শোল মাছ, এতে কোথা দিয়ে বেরোবে গো? হ্যাঁ, এ বাবা, কি করে ঢুকেছে এত বড় শোল? হ্যাঁ, এ বাবা, এই পায়ে দিয়ে বের করে দেখে। এ মা, শালা সারা রাতে তো ঘষা খেয়ে খেয়ে পুরো বাকির মধ্যে একবারে ক্লান্ত হয়ে গেছে, মাথা টাথায় পুরো জালের ঘষা লেগেছে বন্ধুরা। বিশাল বড় শোল। এ বাবা, এই যে দেখুন বন্ধু, কত বিশাল বড় শোল একটুখানি বাকির মধ্যে ঢুকে গেছে। সারা রাতে ছটকে ছটকে ক্লান্ত হয়ে গেছে একেবারে। কত বড় শোল দেখুন বন্ধুরা, পুরো ছোট বাকির মধ্যে এত বড় মাছ ঢুকেছে তো পুরো একদম ক্লান্ত হয়ে গেছে। বেরোনোর চেষ্টা করেছে, বেরোতে পারেনি। দেখুন বন্ধুরা, মাছটা তো আমি ঝেড়ে নিয়ে চলে এসেছি। এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রান্না করব, মাছটা এখন কেটে নেব। বটি নিয়ে বসে গেছি, চুপড়ি নিয়ে বসে গেছি, আর এই দেখুন আমি কিছুটা পরিমাণ ছাই নিয়েও বসে গেছি। বৃষ্টিও এসেছে, মাছটা কেটে নিয়ে একবারে স্নান করে চলে যাব। পুরো মরার মতন হয়ে গেছে গো বন্ধুরা, বিশাল বড় শোল মাছ একটুখানি বাকির মধ্যে ঢুকে গেছে। প্রথমত পাখনাগুলো কেটে নেবো, এই মাছ তো কাটাই মুশকিল, বিশাল বড় মাছ। প্রায় 1 কেজির বেশি হবে। পুরো ছোট বাকির মধ্যে মাছটা ছিল, অনেক সময় পুরো ক্লান্ত হয়ে পড়েছে। হাতও স্লিপ করছে ভীষণ। মাছ তো আমি বরাবরই কেটে রান্না করি, কিন্তু এখন বৃষ্টিও হচ্ছে, মাছটা স্লিপও করছে। পাখনাগুলো কেটে নিয়েছি, পাখনাগুলো কেটে নিয়েছি, এবার আঁশটা তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা মাছ কাটতে ভয় পান বা মাছ কাটতে পারেন না বলে খেতেও চান না, তারা আমার ভিডিও অবশ্য দেখবেন, তাহলে মাছ কাটাটা একেবারে শিখে যাবেন। প্রথমত পাখনা কেটে নিয়েছি, এবার আঁশগুলো তুলে দিচ্ছি। শোল মাছ তো আমশোল করলে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু এখন তো বর্ষাকাল, এখন তো আম পাওয়া যাবে না, তো এখন বড় শোল তো তেলে ঝাল করব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো শুরু থেকে শেষ পর্যন্ত। মাছটা মোটামুটি তুলে নিয়েছি বন্ধুরা, এবার মাছটা কাটছি। এত বড় মাথা হাতে ধরা যাচ্ছে না, ছাইগুলো সব ভিজে গেছে। এইভাবে কেটে বন্ধুরা ভিতরের দিকের এইটা বের করে দিতে হবে, না হলে ওর পিত্তথলিটা থাকে, ওইটা যদি কেটে যায় তাহলে পুরো মাছটা তেতো হয়ে যাবে। এবার পিস করে নেব। শোল মাছ কিন্তু একটু পাতলা পাতলা পিস রান্না করে খেলে, কাটলে খুব ভালো হয়, খুব মোটা পিস করলে ভালো লাগে না। এই যে বাবা, বৃষ্টির মধ্যে মাছ কাটছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা,
পুরো মাছটাই কাটা হয়ে গেছে, একেবারে জ্যান্ত শোল মাছ, ছোট একটা বাঁকির মধ্যেই ঢুকে গেছে। এই দেখুন বন্ধুরা, শোল মাছটা ধরাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর মাছ কাটাটাও শেয়ার করেছি। 1200 ওজনের শোল মাছটার ওজন ছিল, গ্রাম হিসাবে ধরতে গেলে 1200 গ্রাম। তো বিশাল বড় শোল। তো সেই শোলেরই আজ আমি কালিয়া করব। তো বিভিন্ন মাছের তো কালিয়া আপনারা করেও থাকেন, শোলেরও কালিয়া করে থাকেন। আজ আমি শোলের কালিয়া করছি। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, পুরোটা দেখার অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ পর্যন্ত শোলের কালিয়াটা দেখতে থাকুন। আর এই রেসিপিটা করার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা টমেটো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেডও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ফোড়নের জন্য গোটা গরম মশলা কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, 4-5টা এলাচ নিয়েছি, অল্প দারুচিনি কাঠ আর দুটো লবঙ্গ নিয়েছি, আর একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, আর ধনেপাতা অল্প নিয়েছি। আর গুঁড়ো মশলা নিয়েছি 2 ধরনের লঙ্কা নিয়েছি, একটা ঝালের জন্য নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর একটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আধা চামচের কম, আর ঝালের জন্য নিয়েছি কাছাকাছি 1 চামচ মতো। যেহেতু কালিয়া একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে, এটা কালো মাছ। আর আধা চামচের কম নিয়েছি আমি হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো। তো সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেছে, চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। বড় মাছ, যে কোনো মাছে, বড় মাছ হোক আর ছোট মাছ হোক, যাই হোক না কেন, যে কোনো মাছে একটু আগে থেকে যদি লবণ হলুদ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয়। তো আমি এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, 5 থেকে 7 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। মাছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছটা তরকারিতে বেশ খেতে ভালো লাগে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে, গ্যাসটা অন করেছি একটু আগেই। এবার আমি রান্নাটা করার জন্য তেল দিয়ে দিলাম, বেশ গরম হয়ে গেছে। মাছটা একটু আগেই আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, মাছটাতে অবশ্য আপনারা একটু আগেই, রান্নার একটু আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে নেবেন। আমি প্রথমত দুটো মাথা ভেজে নিচ্ছি। আমি শোল মাছটা মাথা আর গাদা পিস একসাথেই কালিয়া রান্না করব, কিন্তু আপনারা চাইলে শুধু গাদা পিস দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রথমত বেশ ভালো করে মাথা দুটো নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে বেশ নেড়ে চেড়ে ভালো করে বেশ গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজে নিলাম। প্রথমত দুটো মাথা তুলে দিয়েছিলাম, দেখুন মাথাগুলো একেবারে লালচে করে ভেজে নিয়েছি। বড় মাথা এইভাবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বেশ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে মাথা দুটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেমভাবে গাদা মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন মাছগুলো সব বেশ লালচে করে আমি ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি রেসিপিটা করব। এইভাবে কিন্তু শোল মাছের কালিয়া যদি করা যায়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে, এবং কাউকে কোনো গেস্টকে যদি খাওয়ানো যায়, গেস্টকে ডেকে, তাহলে সে বারবার ধরে খাওয়ার জন্য অনুরোধ করবে। তো চলুন রান্নাটা করে নিই এবার। মাছ ভাজার পরে কড়াইতে বেশ কিছুটা তেল রয়েছে, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। প্রথমত আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়েছিলাম, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসছে। এই পর্যায়ে আমি চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একেবারে ছোট ছোট করে। চাইলে আপনারা গ্রেডও করে নিতে পারেন মিক্সিতে কিংবা কোনো গ্রেটারে। ফোড়নের সাথে পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে পেঁয়াজের সাথে বেশ ভালো করে 2 মিনিট 3 মিনিট ধরে
নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দেবো। এই লবণটা দিলে পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি গলে যায়। লবণটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন হয় টেস্ট করে দেব, আর না প্রয়োজন হলে না দেব। লবণটা দিয়েছি, এবার এইটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটো একেবারে গলে গেছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই পর্যায়ে 1 চামচ আমি গরম জল অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো দেবো, তার আগে একটু গরম জল দিলে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, না হলে নিচে বসে যায়। অল্প গরম জল দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই করেছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা তো আমি দেখিয়েই দিয়েছি, আর কিছু বললাম না, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আরও কয়েক সেকেন্ড ধরে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে রেডি করে নেব। ভালোভাবে রেডি করে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, বেশ তেল রিলিজ করেছে কষানো মশলা থেকে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি জল গরম করে রেখেছি, জলটা অ্যাড করব। গরম জলটা দিয়ে দিলাম। মাছটা বড়, মাছটা ভালোভাবে কুক হবে, এই জন্য একটু পরিমাণ অনুসারে জল দিয়ে দিলাম। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে দেখুন। এই পর্যায়ে আমি সমস্ত মাছগুলো অ্যাড করে দেব। মাথাটা বেশ বড়, তো মাথাগুলো আমি প্রথমত দিয়ে দিলাম। তারপর সমস্ত পিসগুলো ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাতের কাছে বড় শোল যদি পান বন্ধুরা, তাহলে এইভাবে কালিয়া করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। যে কোনো মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। তরকারিটা বেশ অনেকটাই হয়ে গেছে, হালকাভাবে আমি একটু নেড়েও নিলাম। আর কিছু সময়ের মধ্যে তরকারিটা আমি নামিয়েও নেব। বেশ দারুণ সুন্দর একটা গন্ধ চলে আসছে তরকারিটা থেকে। বন্ধুরা, এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বরাবরের জন্য বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। শোল মাছের কালিয়াটা একেবারে মাখো মাখো হয়ে এসছে, অল্পই ঝোল আছে। তো এই পর্যায়ে আমি অল্প ধনেপাতা দিয়ে দিলাম। তো আজ আমার কাছে বেশি ধনেপাতা নেই, ধনেপাতাটা একটু কমই হয়ে গেল। অল্প ছিল, অল্পই দিয়ে দিলাম। আরও একটু দিলে খুবই ভালো হতো, কিন্তু আজ আমার কাছে ধনেপাতাটা ছিল না, ওই জন্য বেশি দিতে পারলাম না। আপনারা আর একটু ধনেপাতা দেবেন, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আধা চামচ আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, এবার ছড়িয়ে দিলাম। অবশ্য শোল মাছের কালিয়াতে নামানোর একটু আগে যদি গরম মশলাটা ছড়িয়ে দেওয়া যায়, সেটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, শোল মাছের কালিয়াটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো দেখেই কি মনে হচ্ছে বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন আপনারা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন গ্রাম্য পদ্ধতিতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে পড়ব তখনই। পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আজকের মতো টাটা, নমস্কার।